চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। আজ অংশ নিচ্ছে 14,50,000 শিক্ষার্থী। 11 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কোচিং সেন্টার। আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। কালো টাকা সাদার সুযোগ আর সর্বোচ্চ কর হার 25% বহাল থাকছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের 60 জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধু সিলেট বিভাগে 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। এসব জেলায় 9 জুলাই থেকে প্রকাশিত সময়সূচি মেনে পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে মিলে এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,218 জন এবং ছাত্রী সংখ্যা 7,509 জন। গত বছরের তুলনায় এবছরে মোট পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে 91,448 জন। এবার মোট কেন্দ্র 2,225টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। আজ সংসদে পাশ হচ্ছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এর আগে শনিবার সংসদে অর্থ বিল পাশ হয়েছে। আজ পাশ হওয়ার পর আগামীকাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো দু-একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই। তবে এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। এটি নিয়ে আলোচনা সমালোচনা হলেও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনা হবে না। এছাড়া বাজেট প্রস্তাবে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উপর ক্যাপিটাল গেট ট্যাক্স বসানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। বিনিয়োগকারীদের আপত্তি থাকলেও তা আমলে নেওয়া হচ্ছে না। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে 25%। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বরিশালের সাব রেজিস্ট্রার অসীম কল্লোলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দুর্নীতির মাধ্যমে ঢাকা, বরিশালে 3টি ফ্ল্যাট, সরকারি জমিতে ভবন নির্মাণ সহ নামে বেনামে তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বরিশাল প্রতিনিধি শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। না, আমার এত সম্পত্তি নেই। বেনজির আজিজ ও মতিউর কাণ্ডের সাথে বরিশালে আলোচনায় আরেক সরকারি চাকরিজীবী সদর উপজেলা সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। এইভাবে রফাদফল লাগে না করলে দলিল ছাড়ে না। বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হই সোজাসুজি কথা। কিন্তু আপনার হচ্ছে 10% করে আপনার দলিলের 40 লাখ টাকা ছিল, 40,000 টাকা তার নিচে। স্থানীয়রা বলছেন, 34 বছরের চাকরি জীবনে ঢাকায় কিনেছেন ফ্ল্যাট, বরিশালে গড়েছেন ড্রিম প্যালেস। এছাড়া সরকারি জমি দখল করে 5 তলা ভবন নির্মাণ, শায়েস্তাবাদে 1 একর 25 শতক জমি, কাকাসুরা মুকুন্দপট্টি রাস্তার দুপাশে 80 শতক জমি, একই এলাকায় রাস্তার দুপাশে 100 শতকের মাল্টা বাগান সহ শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। এই এক জায়গা আর এখানেও ক্যান্সে, ওই 2টা খন্ড হয়ে নিচে ক্যান্সে এবং বাগানে তার ছেলে এই সাব রেজিস্ট্রারের কোনো আয় নাই। ব্যাপার হচ্ছে আমার লাভ হইলে অতটুকু যে ওখানে ওই ফসলটা দুটো লেবার লইয়া কাজবাজ করলে দেখা গেছে যে যার যার সাফসুফ করে রাখি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। আমাদের যে যা আছে সব ফাইলে আছে, আমরা ফাইলের বাইরে 1% জায়গা আমাদের নেই, 1 ইঞ্চি জায়গাও নেই আর সম্পদও নেই। এগুলো মিথ্যা কথাগুলো, এগুলো হলে বানায়। এই আমার কিছু শত্রু আছে, ওই যে আমরা পোর্ট্রেটে যে বাড়িটা করছি, এই বাড়িটা করায় ও মানে হ্যাঁ হইলো গাত্র দেহ, এরা চিন্তা করছে ওইটা খাইবে। না না না, এগুলো ফালতু কথা, বেনা বেনা ভাই। নিজের বাইরে বিশ্বাস করা যায় না। হ্যাঁ করবো শালা সম্বন্ধী, আমার কি পাগল পাইছেন আপনারা? অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক। কোনোভাবে অভিযোগ আমাদের অফিসে পৌঁছান বা নিউজ করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান কার্যালয় বিষয়টা সেই গ্রহণ করলে তারা আমাদেরকে দিলে আমরা থাকবো। সরকারি জমি দখল করে থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা খতিয়ে দেখবো যে আসলে জমি কার মালিকানা, কি অবস্থায় আছে, কেউ অবৈধভাবে আছে কিনা আমাদের জমিতে। চাকরি জীবনে কুমিল্লা, চাঁদপুর ও গাজীপুরে কর্মরত ছিলেন এই সাব রেজিস্ট্রার অসীম কল্লোল। তার এই অঢেল সম্পদ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।